আকাশে গুরু গুরু শব্দ হচ্ছিল। আমি বসে আছি তারানাথের মঠলেনের বাড়িতে। আজ অফিসে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখি আকাশ কালো মেঘে ছেয়ে আছে। এমন বাদলা দিনে তারানাথের বাড়ি তেলে ভাজা আর চা সহযোগে গল্প, আহা, সে একেবারে লাজাবাব। আর এমনিতেও অনেকদিন তার আমাদের সাথে দেখা হয়নি, তাই আজ তাড়াতাড়ি ছুটি পাওয়ায় সরাসরি তারানাথের বাড়িতেই চলে এসেছি। কিছুক্ষণ পর দেখি কিশোরী এসে হাজির। আরে, আমার আজ মনেই হচ্ছিল যে তুমি এখানে আসবে, আর দিনটাও বাদলা। আমি কিন্তু নিশ্চিত ছিলাম যে তুমি আজকে আসবে। এমন বাদলা দিনে তারানাথের গল্প, আহা, এ তো স্বর্গসুখ। তারানাথ একটা থালায় 3 কাপ চা নিয়ে এলেন। নাও হে, চা খেয়ে নাও। মুড়ি আর তেলে ভাজা আসছে একটু পরে। চা খাওয়ার পর কিশোরী 5 ইঞ্চ সিগারেটের প্যাকেট তারানাথের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ঠাকুরমশাই, আজ এমন বাদলা দিনে আপনার কাছ থেকে কোনো গল্প না শুনে কিন্তু ছাড়ছি না। হবে হবে, আজ একটা ঘটনা খুব মনে পড়ছে, সেটাই শোনো তবে। তারানাথ একটা সিগারেট ধরিয়ে কয়েকবার টান দিয়ে শুরু করলেন। সমরের বাড়ি আসলে দমদমে। আজিপুর খেয়াঘাটে সে কাজ করে। আজিপুর থেকে দমদম অনেকটাই দূর, তাই সমর ওখানেই একটা বাড়ি ভাড়া নিয়েছে। নতুন জায়গা, মানিয়ে নিতে একটু সময় লাগবে। সমর মনে মনে এই সমস্ত কথাই ভাবছে, তখন ফেরিঘাটের একটা নৌকো চালক নগেন তাকে বলল, বাবু, কেমন লাগছে জায়গাটা? ভালোই লাগছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি দমদম। বাবা, দমদম তো অনেক দূর। তো এত দূর যাতায়াত করবেন? না না, এখানে একটা বাড়ি ভাড়া নিয়েছি। সমরের কথা শুনে লোকটির চোখ মুখ যেন অন্যরকম হয়ে গেল। এখানে থাকবেন? কিন্তু এই গ্রাম ছেড়ে তো সবাই এক এক করে চলে যাচ্ছে। কথাটা শুনে সমর একটু অবাক হলো, বলল, কেন চলে যাচ্ছে কেন? ভয়। ভয় কেন? রাতে যখন বাড়ি যাবেন সাবধানে যাবেন, এবং বাড়িতে ঢোকার পর যদি কেউ আপনার নাম ধরে ডাকে, খবরদার বাইরে বেরোবেন না। সমর কিছুই বুঝতে পারল না। কিছু না বুঝতে পারায় লোকটিকে বলল, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আর এখানে তো কেউ আমাকে চিনি না, আমার নামও তো জানি না। তাহলে আমায় ডাকবে কে? আমাদের গ্রামে এক ভয়ঙ্কর অপদেবতার আবির্ভাব হয়েছে। সে গভীর রাতে বেরোয় শিকার করতে। গ্রামের লোকের বাড়ির সামনে গিয়ে সে তাদের নাম ধরে ডাকে। যারা সেই ডাক শুনে বাইরে বেরোয়, তাদেরই শিকার করে সেই অপদেবতা। নগেনের কথা শুনে সমর হেসে বলল, দেখুন মশাই, আমি শহরের মানুষ আর যথেষ্ট শিক্ষিত। এইসব আজগুবি গল্প শুনিয়ে আমায় ভয় দেখানোর চেষ্টা করবেন না। নগেন সমরের দিকে এক দৃষ্টে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমি আপনাকে সাবধান করলাম। আপনি বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। এই বলে নগেন চলে গেল। সমর কাজ সেরে বাড়ি ফিরল। খুবই ক্লান্ত সে, তাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। তখন গভীর রাত, কেউ যেন সমরকে ডেকে উঠল, সমর, সমর। ঘুম ভেঙে গেল সমরের। সমর উঠে বারান্দায় গিয়ে দেখে বাইরে ঘুটঘুটে অন্ধকার। একটা পেঁচা তার কর্কশ কণ্ঠে ডেকে উঠল। দূরের দিক থেকে একটা গোঙানির শব্দ শুনতে পেল সমর। সমর বাইরে বেরিয়ে দৌড়ে গেল সেই শব্দটি লক্ষ্য করে, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেল না সে।
এমন সময় আচমকায় বৃষ্টি শুরু হয়ে গেল। সমর দৌড়ে বাড়ি ফিরে এলো। তারপর ভাবলো, তবে কি মাঝি নগেনের কথাই ঠিক? সকাল হতে সমর কাজে বেরিয়ে পড়ল। পথে একটা চা দোকানে চা খাচ্ছে, এমন সময় চা দোকানি বলল, কি মশাই, আপনি কি এখানে নতুন? হ্যাঁ, আমি কালই এসেছি এখানে। একটু সাবধানে থাকবেন, কারণ এখানে নতুন লোকের আবার বেশি বিপদ। নতুন লোকের বিপদ মানে? হ্যাঁ, বিপদ। কারণ নতুন লোকের শিকার সে আগে করে। সমর একটু আমতা আমতা করে বলল, আপনি আপনি ঠিক কি বলতে চান? আসলে গ্রামে এক ভয়ঙ্কর, ওই বুঝলেন না, অপদেবতার উৎপাত হয়েছে। সে শুধু ওই রক্ত চায়, তাজা রক্ত। চা দোকানির কথাটা শেষ হওয়া মাত্রই বয়স 28-এর এক যুবক বলে উঠল, আমি বলছি, আসলে এখানে এরা কেউই আপনাকে পরিষ্কার করে কিছুই বলবে না। ঘটনাটা হলো, এই গ্রামে রাতে নাকি এক অপদেবতার আবির্ভাব ঘটে, আর তার ডাকে কোনো মানুষ যদি সাড়া দেয় বা বাইরে বের হয়, তাহলে সেই অপদেবতা তার শিকার করে। তারপর থেকে সেই মানুষ নিখোঁজ হয়ে যায় চিরতরে। এই একই কথা গ্রামের প্রায় সবাই এর মুখেই শুনে যাচ্ছে সমর। আচ্ছা, আপনি কি? আমার নাম রক্তিম রয়। আমি একজন পুলিশ অফিসার। গ্রামের এই নিখোঁজ হয়ে যাওয়ার কেসগুলোর সমাধান করতে আমিই তদন্ত করতে এসেছি। ও আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি কি সত্যি বিশ্বাস করেন এই ব্যাপারটা? না না, আমি এসবে বিশ্বাস করি না। আমার মনে হয় কোনো এক খারাপ ব্যক্তি অপদেবতা সেজে এই সব কাজ করে বেড়াচ্ছে। তবে আমি খুব শীঘ্রই ওই খারাপ ব্যক্তিকে ধরে এই কেসটাকে ক্লোজ করে দেব। এই দেখুন না, কথায় কথায় আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম সমর লাহিড়ী। আমার বাড়ি দমদমে। আমি আছিপুর ফেরিঘাটের একজন বাবু। এখানে ঘর ভাড়ায় আছি। তা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এখন আসি। ঠিক আছে। শ্রীকান্ত কাজে চলে গেল। সেদিন সকাল থেকেই আকাশটা মেঘলা করেছিল। দুপুর থেকে অজোর ধারায় বৃষ্টি শুরু হওয়ায় কাজ থেকে বাড়ি বেরার সময় ভিজে গিয়েছিল সমর। এত ঝোড়ো বৃষ্টিতে ছাতা টেকে, প্রচণ্ড বৃষ্টি আর ঘন ঘন বজ্রপাতের শব্দে বাড়িটা যেন কেঁপে উঠছে। সমর ততক্ষণে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছে। তারপর খাওয়া দাওয়া করে সে শুয়ে পড়ে। রাত 2টো, তখনও অনবরত বৃষ্টি হয়েই চলেছে। বজ্রপাতের প্রবল শব্দে ঘুম আসছে না সমরের, তাই সে ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ বাইরে থেকে সেই কণ্ঠস্বরে কেউ তাকে ডেকে উঠল, সমর, সমর। সমর ধর্মড়িয়ে উঠে পড়ল। তারপর বারান্দা দিয়ে বাইরের দিকে তাকালো। একই অন্ধকার, আবার বৃষ্টি হচ্ছে। ভালো করে কিছু দেখাই যাচ্ছে না। সমর একটু ভালো করে তাকিয়ে দেখে পুলিশ অফিসার রক্তিম সেই শব্দটিকে লক্ষ্য করে এগোচ্ছে। এমন দুর্যোগের রাতে কেই বা বাইরে বেরোবে? কিন্তু রক্তিম একজন পুলিশ, তাকে তো তার কর্তব্য পালন করতেই হবে। পুলিশ হওয়াটা চারটিখানি ব্যাপার না, বিপদকে সাথে নিয়ে চলতে হয়। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকার পর সমর আবার গিয়ে শুয়ে পড়ল, কারণ তাকেও কাল সকালে কাজে যেতে হবে। একটু নিদ্রা এসেছে, হঠাৎ একটা চিৎকারে সমরের বুকটা কেঁপে উঠল। কি ভয়ঙ্কর সেই চিৎকার! দৌড়ে বারান্দায় গেল সমর। চিৎকারটা হয়েই চলেছে। ভালো করে চিৎকার শুনে সমরের মনে হলো, এটা তো রক্তিম বাবুর চিৎকার। কোনো কি বিপদ হলো না? সমর আর দাঁড়িয়ে থাকতে পারলো না। এই দুর্যোগের রাতে ওঠে ছুটে গেল চিৎকারটার দিকে। সেটা দূর এগিয়ে সমর যা দেখলো, তাতে তার হৃদস্পন্দন বেড়ে গেল।
সে দেখলো একটা আধ খাওয়া দেহ রক্তিমের দেহের উপর উঠে তার বড় বড় দাঁত দিয়ে রক্তিমকে ছিঁড়ে খাচ্ছে। আধ খাওয়া দেহটির মুখ থেকে এক ভয়ঙ্কর শব্দ বেরিয়ে আসছে। তারপর সেই পচা গলা দেহ রক্তিমের মুন্ডু ছিঁড়ে নিয়ে একটু দূরের দিকে ছুঁড়ে দিল। বীভৎস দেখতে সেই মূর্তিটি রক্তিমের বুক চিরে হৃৎপিণ্ডটি বার করে নিজের মুখের মধ্যে পুরে দিল। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! সমরের শরীরে তখন আর কোনো জোর নেই যে সে দৌড়ে পালাবে। বীভৎস দেহটি একবার সমরের দিকে তাকালো, মুখের মধ্যে দিয়ে অর্ধেক চামড়া খসে পড়েছে, চোখগুলো কোন থেকে বেরিয়ে আসছে। সমর কোনো মতে দৌড়ে বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে গেল। সকালে যখন চোখ খুলল তখন সে দেখলো 3-4 জন লোক তাকে ঘিরে দাঁড়িয়ে। তাদের মধ্যে একজন বলল, কি হয়েছে মশাই? আপনি এখানে এভাবে পড়েছিলেন? রাতে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর সমরের মুখে যেন আর কোনো কথা নেই। আপনি কি সেই অপদেবতার খপ্পরে পড়েছিলেন? কিন্তু এই অপদেবতার খপ্পরে যারা পড়েছে তারা কেউ বেঁচে ফেরেনি। ফেরা তো দূরের কথা, তাদের দেহটুকুও পাওয়া যায়নি। সমর ভাবলো, কি করেই বা দেহ পাওয়া যাবে? এই দেহগুলোকে তো ওই অপদেবতার আস্ত চিবিয়ে খেয়ে নিয়েছে। ওই অপদেবতার হাত থেকে কেউই বাঁচেনি। তাহলে সমর কি করে বাঁচলো? আর কেনই বা ওই অপদেবতা তার কোনো ক্ষতি করতে পারলো না? এই সমস্ত কথা ঘুরে চলেছে সমরের মাথায়। না, এই গ্রামে আর নয়। ভাগ্যের জোরে বেঁচে গিয়েছি। আমি আজই বাড়ি ফিরে যাব। তারপর সমর কাজ ছেড়ে ওই গ্রাম থেকে চলে আসে। কাজ ছাড়ার কারণ তার বাবা মা জানতে চাইলেও সে বলেনি, কারণ বেকার এসব কথা বলে তাদের চিন্তায় ফেলতে চায় না সমর। খবরের কাগজে প্রায় এই ঘটনা শোনা যায় যে আছেপুর গ্রামে একের পর এক মানুষ কোথাও নিখোঁজ হয়ে যাচ্ছে। এই সমস্ত ঘটনা শোনার পর সমর ভাবলো, তবে কি এইভাবে নরসংহার চলতে থাকবে? ওই অপদেবতার হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? তবে কি ভগবান আমায় এই কারণেই ওই অপদেবতার হাত থেকে বাঁচিয়েছে যে আমি আর কোনো উপায় বার করি? নাকি নাকি অন্য কিছু? সমর ভয় পেয়েছে তো বটেই, কিন্তু এইভাবে একের পর এক নরসংহার হয়ে যাচ্ছে, এগুলো রাতের ঘুম কেড়ে নেয় সমরের। সেই ঘটনার পর থেকে এসে যেন কেমন হয়ে যাচ্ছে। আচিপুরের অসহায় মানুষের চিৎকার তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। সমর বাইরে বেরোনো বন্ধ করে দেয়। সেই ঘটনার পর থেকে তার জীবন নরক হয়ে গিয়েছে। সেই সব অসহায় মানুষের চিৎকার তার কানে ভেসে ওঠে। কিন্তু এতদিন এই রকম নরক জীবন তার মনে হতে লাগলো এই রকমভাবে বেঁচে থাকার চেয়ে তাকে যদি ওই অপদেবতা মেরে ফেলতো তাহলে শান্তি পেত সে। সমরের এমন অবস্থা দেখে তার বাবা মার চিন্তাও বাড়তে লাগলো। তার বন্ধু শিবু তাকে দেখতে গেল। আরে কি অবস্থা হয়েছে রে তোর? বাইরে বেরোচ্ছিস না দেখে আমাদের সাথে দেখাও করছিস না, ব্যাপার কি? আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না। ওই অপদেবতা না আমায় বাঁচতে দিচ্ছে আর না মরতে দিচ্ছে। এসব কি বলছিস তুই? নাকি পাগল হয়ে গেছিস? যদি পাগল হয়ে যেতাম তাহলে তো ভালো হতো, কিন্তু এই অপদেবতা, ওই অপদেবতা। কি অপদেবতা? পরিষ্কার করে বল আমায়। সমর শিবুকে কিছু বলল না। ও কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। তাই শিবু রতনকে ব্যাপারটা বলল। রতনও তাদেরই সমবয়সী। রতন, সমরকে দেখেছিস? ও দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছে। কি করা যায় বলতো? কিছু জিজ্ঞাসা করলে অপদেবতা অপদেবতা বলে চিৎকার করে ওঠে। ডাক্তারও দেখাচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ব্যাপারটা সুবিধের ঠেকছে না। আমার মনে হয় সমরকে কোনো একটা তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া উচিত। তান্ত্রিক? কিন্তু তুই জানিস কোনো ভালো তান্ত্রিককে? হ্যাঁ জানি, মর্টল্যান্ডের এক সিদ্ধ তান্ত্রিক। তিনি অনেক অসাধ্য সাধন করে থাকেন, নাম তারানাথ।
ওম নমো চণ্ডায় প্রচণ্ডায় নমঃ। ওম নমো চণ্ডায় প্রচণ্ডায় নমঃ। তুই কে? বলবো না। বলবি না? তবে এই নে, ওম চামুণ্ডায় ভস্মমায় চণ্ডায় বসম, এই নে। বলছি বলছি, আমি বিনু। এর উপর কেন ভর করলি? কি চাস তুই? এর শরীরে বাসা বেঁধে আস্তে আস্তে রক্ত খাবো বলে। কি? এ রক্ত খাবি? তবে এই নে, রুদ্রচণ্ডার বেদের ঘা। ওম রুদ্রচণ্ডায় বিচ্ছু। মারিস নে, মানিস নে। এই শরীর ছেড়ে ওই বোতলে প্রবেশ কর। যাচ্ছি যাচ্ছি। বিনুর অতৃপ্ত আত্মা যখনই ভেতরে প্রবেশ করলো, আমি ঝিপি দিয়ে আটকে দিলাম বোতলটি। চিন্তার আর কোনো বিষয় নেই, বিনুর অতৃপ্ত আত্মা এখন আমার কাছে বন্দি। তোমরা ওকে নিয়ে যাও, আর হ্যাঁ, একটু পরে ওকে এক গ্লাস দুধ খাইয়ে দিও। সবাই চলে যাওয়ার পর তারা তিনজন আমার কাছে এলো, শিবু, রতন আর সমর। সমরকে এক জায়গায় বসিয়ে শিবু এবং রতন আমার প্রণাম করলো। আমি আশীর্বাদ দিলাম, দীর্ঘজীবী হও। ঠাকুরমশাই, একটা সমস্যার জন্য আপনার কাছে এসেছি। কি সমস্যা? ঠাকুরমশাই, আমার বন্ধু সমর দিন দিন ও কেমন যেন হয়ে যাচ্ছে, আর মাঝে মাঝেই হঠাৎ চিৎকার করে ওঠে। অনেক হাসপাতাল ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি, তাই আপনার কাছে এসেছি। ওকে নিয়ে ওই সর্ষের গণ্ডির ভিতরে বসাও। রতন আর শিবু সমরকে গণ্ডির ভেতরে বসালো। তারপর আমি বীজ মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। এবার আমি সমরের কপালে আমার বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরতেই তার চোখে ফুটে উঠল ঘটে যাওয়া ঘটনাগুলো। শিবু আর রতন ভয়ে গাঢ় হয়ে গেল। এখন তোমার সাথে কি কি ঘটে? ওই ঘটনা ঘটার পর থেকে আমি আমার চোখের সামনে ওই অপদেবতাকে দেখতে পাই, আর বিভিন্ন চিৎকার চিৎকার আমি একটু একটু করে মৃত্যুর মুখে ঢলে পড়ছি। কি বিভৎস সেই দৃশ্য! আর ওই অপদেবতা আমার চোখের সামনে একটা জীবন্ত মানুষকে নিমেষের মধ্যে মধ্যে গোটা চিবিয়ে খেলো। আমি জানার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কোনো শয়তানি শক্তি আমার অন্তর্দৃষ্টিকে আটকাচ্ছে। আমায় আচিপুরে গিয়ে ঘটনাটার শুরুটা জানতে হবে, তবেই তাকে শেষ করা যাবে। এটুকু বলতে পারি, সেই শয়তানির শক্তি দৃষ্টি তোমার উপর রয়েছে, তাই তুমি এমন হয়ে যাচ্ছ। এর কি কোনো উপায় নেই ঠাকুরমশাই? এভাবেই কি সমর একটু একটু করে শেষ হয়ে যাবে? আমাকে আচিপুর গ্রামে যেতে হবে। এর শুরু না জানলে শেষ করতে পারবো না। এখন তোমরা ফিরে যাও, কাল দুপুরে আচিপুরে রওনা দেব। তারা ফিরে গেল। রাতটা শিবু আর রতন সমরের কাছেই শুলো। রাতে একটা স্বপ্ন দেখে বুক কেঁপে উঠল সমরের। সে দেখলো ওই ভয়ঙ্কর অপদেবতা রতন আর শিবুকে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। সমর চেঁচিয়ে উঠল। আহ আহ সমরের এমন চিৎকারে শিবু এবং রতন জেগে গেল। কয়েক সেকেন্ডের মতো সমরের দম আটকে গিয়েছিল। তারপর রতন সমরের চোখে মুখে জলে ঝাপটা দিয়ে একটু জল খাওয়ালো। সেদিন রাতে তাদের আর ঘুম হলো না। পরের দিন দুপুরে খাওয়া দাওয়া সেরে তারা তিনজন আমার কাছে এসে পৌঁছলো। তান্ত্রিক মশাই, কাল রাতে সমর হঠাৎ চিৎকার করে ওঠে। ওর থেকে জানতে চাওয়ায় কিছু বলেনিও। আমি যজ্ঞের আগুনের তাপে সমরের চোখে মুখে বুলিয়ে দিলাম। আগুনের তাপে সমর একটু বল পেল। কাল রাতে কি হয়েছিল? কাল রাতে আমি স্বপ্নতে দেখলাম যে রতন আর শিবুকে ওই অপদেবতা ছিঁড়ে খাচ্ছে। তারপর অনেকগুলো অচেনা মুখ এসে আমায় বলছে, আমাদের মুক্তি দাও, একমাত্র তুমি পারবে আমাদের মুক্তি দিতে।
আমাদের মুক্তি দাও, আমাদের মুক্তি দাও। তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, আমি আর সহ্য করতে পারছি না তান্ত্রিক মশাই। আমি আর বাঁচতে চাই না। শান্ত হও, চলো ওই শয়তানি অপদেবতার আস্তানায়। আমরা 4 জন আচিপুরের দিকে রওনা দিলাম। আমরা সেই বাড়িতেই উঠলাম যেটা সমর ভাড়া নিয়েছিল। আমি সাথে নিয়ে আসা পুঁটলি থেকে একটু করে সর্ষে নিয়ে মন্ত্র পড়ে সেই সর্ষে বাতাসে ছড়িয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে সেই সর্ষে রক্তের মতো লাল টকটকে হয়ে গেল। কি হলো? সরষে এমন লাল হয়ে গেল কেন? এই গ্রামের বাতাসে শয়তানি শক্তি বয়ে বেড়াচ্ছে। এই পুরো গ্রামকে ওই শয়তানি শক্তি ধীরে ধীরে শ্মশানে পরিণত করতে চায়। আমাদের অমাবস্যার অপেক্ষা করতে হবে। অমাবস্যায় রুদ্রচণ্ডা রক্ত পান করে, আমার বুকের রক্ত, তবেই চণ্ডা প্রসন্ন হয়। আবারও সেই ঝড় জলের রাত, সবাই তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। এমন সময় পরক্ষণেই সমরের বুকে তীব্র যন্ত্রণা শুরু হলো। আমি দেরি না করে তার বুকে একটা হলুদ পোড়া মাখিয়ে দিলাম। ততক্ষণে সবাই উঠে পড়েছে। ক্ষণিকের মধ্যেই সে শান্ত হলো। আমি তাদের চারিপাশে একটা গণ্ডি কেটে দিলাম। যতই যাই হোক, এই গণ্ডির বাইরে তোমরা বেরোবে না। স্বয়ং আমি এসেও যদি বলি, তারপরেও না। আবার সেই শব্দ বাতাসের সাথে ভেসে আসতে লাগলো। আমি সেই শব্দ অনুসরণ করে চলতে শুরু করলাম। প্রবল বেগে বৃষ্টি ঝরছে, আর ঘন ঘন বজ্রপাত, যেন ওই শয়তানি শক্তি তাণ্ডব চালাচ্ছে। ওদিকে আমার অজান্তেই ওই শয়তানি শক্তি আমার কণ্ঠে চিৎকার করে উঠল। এ কি? এটা তো ঠাকুর মশাইয়ের চিৎকার। শিবু আর রতন বেরোতে যাবে এমন সময় সমর বলল, না, যাস না, যাস না, তাহলে ওই অপদেবতা তোদেরকেও মেরে ফেলবে। আমার দিব্যি, তোরা যাস না। কিন্তু ঠাকুর মশাইয়ের এমন বিপদে ওনার সাহায্য করব না। সব আমার হাতে নেই। আমরা সামান্য মানুষ, ওই শয়তানি শক্তির সাথে আমরা লড়াই করতে পারবো না। আর তাছাড়া ঠাকুর মশাই বলেই গেছেন যে ওই গণ্ডির বাইরে যেন আমরা না বেরোই। কিন্তু কোনো কিন্তু নয়। ওই গণ্ডির বাইরে যদি তোরা যাস, তাহলে আমার মরা মুখ দেখবি। সমরের কথা শুনে শিবু আর রতন ওই গণ্ডির বাইরে বেরোলো না। আবারও আমার কণ্ঠে সেই ভীষণ চিৎকার। তাদের 3 জনের চোখে মুখে আতঙ্কের ছাপ। কি? আপনাকে ওই শয়তানি ব্যক্তি গ্রাস করেছিল? যত সব গাঁজা খুবই কথা, এগুলো মানা যায় নাকি? কিশোরী, তোমার গল্পের মাঝে এমন ফুট কাটার স্বভাবটা হার গেল না। এবার একটু চুপ করো, বুঝলে? আপনি বলুন ঠাকুর মশাই। তারানাথ আরও একটি সিগারেট ধরালেন এবং চোখ বন্ধ করে একটা সুপ টান দিয়ে আবার বলতে শুরু করলেন। আমি তখন ওই শয়তানি অবদেবতার পিছু নিয়ে এক অন্য জগতে চলে গিয়েছিলাম। তবে স্বয়ং মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আছে আমার উপর। কারোর সাধ্য নেই আমার ক্ষতি করার। সেদিন ওইভাবেই সারা রাত কেটে গেল। পূর্ব দিকে ফর্সা হতেই শিবু আর রতন পুরো গ্রামে আমায় খুঁজতে লাগলো। সারাদিন খোঁজার পর আমায় না পেয়ে নিরাশ হয়ে ফিরে এলো তারা ফিরে আসতে সমর বলল, পাবি না, হাজার খুঁজলেও পাবি না ঠাকুর মশাইকে। কারণ ঠাকুর মশাই ওই শয়তানি অপদেবতার শিকার হয়েছেন। তারপর সেদিনই তারা ফিরে এলো আচিপুর গ্রাম থেকে। 2 সপ্তাহ কেটে গেল। সমরের শরীর আরো খারাপ হতে লাগলো।
রক্ত বমি শুরু হলো তার। সে আর সহ্য করতে পারল না, মনে মনে ভাবলো মৃত্যুই তার একমাত্র মুক্তি। তাই সে একদিন ঠিক করলো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। সে তার বাবা মা বন্ধু বান্ধব এবং সমস্ত আত্মীয়জনের কথা চিন্তা করছে আর কাঁদছে। আমি একজন হতভাগ্য ছেলে, যে বুড়ো বাবা মার পাশে দাঁড়াতে পারলাম না আমি দাঁড়াতে। সমর একটা চিঠি লিখলো, এসে নিজের ইচ্ছায় আত্মহত্যা করছে, আর মৃত্যুর জন্য কেউই দায়ী নয়। তাকাতে দড়িটা বাঁধলো, তারপর গলায় ভাঁজ দিল, আর কিছুক্ষণের মধ্যেই সবকিছু শেষ। সমর এখন অন্য জগতে, চারিদিকে শুধু সোনালি আলোয় ভরা। শূন্যে ভেসে চলেছে সমর। কিছুটা দূরে একটা স্তূপের উপরে দেখে আমারই বিকৃত রূপে বসে আছে রুদ্রচণ্ডা। এক মনে ধ্যান করছে। সমরের নিজের প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই, তাকে যেন অন্যজন চালনা করছে। তার ভেসে থাকা শরীর গিয়ে থেমে গেল রুদ্রচণ্ডার সম্মুখে। রুদ্রচণ্ডা তার চোখ খুলল। চোখে কোনো মণি নেই, পুরোটাই সাদা। তার শরীর থেকে যেন একটা দ্রুতি বের হচ্ছে। এটা কোথায় আমি? আপনি কে? আমি রুদ্রচণ্ডা। আপনি সেই রুদ্রচণ্ডা যাকে ঠাকুরমশাই নিজে হাতে রক্তভোগ দিত? হ্যাঁ, আমি তারানাথের তন্ত্র সাধনায় সৃষ্টি তারানাথের বিকৃত রূপ রুদ্রচণ্ডা। ঠাকুরমশাইকে ওই শয়তান গ্রাস করে নিয়েছে। না, রুদ্রচণ্ডা একটা পুতুল বার করলো। পুতুলটাই হলাম আমি। এই পুতুলটিকে রুদ্রচণ্ডা একটু শক্তি দিতে এই পুতুলটি পরিণত হলো আমাতে। সমর খুশিতে বলে উঠল, তান্ত্রিক মশাই, আপনি জীবিত? যতদিন তন্ত্র সাধনা থাকবে ততদিন আমার আর রুদ্রচণ্ডার কোনো মরণ নেই। আমরা মরে গেলেও আমাদের আবার সৃষ্টি করা হবে তন্ত্র সাধনার দ্বারা। সেদিন রাতে কি হয়েছিল ঠাকুরমশাই? ওই রাতে শয়তানি অবদেবতার হাতে আমার ইচ্ছে করেই মরতে হয়েছিল, যাতে আমি ওই শয়তানি শক্তির শুরুটা জানতে পারি। কি জানতে পারলেন? বলছি, সেই জন্যই তো তোমায় এখানে নিয়ে আসা। আমরা কেউ এখন জীবিত নয়। তোমার আত্মাকে আমি এখানে এনেছি মন্ত্র শক্তির দ্বারা। তুমি কি ভাবলে তুমি আত্মহত্যা করেছো? না হে, আমি তোমায় আত্মহত্যা করাতে চালিত করেছি, যাতে তোমার আত্মাকে আমি নিজের বশে আনতে পারি। তুমি জীবিত থাকা অবস্থায় এই শয়তানি শক্তির বিনাশ হবে না, তাই তোমার আত্মাকে আমি বশ করেছি। কেন আমায় জীবিত থাকা অবস্থায় ওই শয়তানি শক্তির বিনাশ হতো না কেন? আজ থেকে প্রায় 200 বছর আগেকার ঘটনা। তখন ইংরেজদের শাসন ছিল। এক অঘরী নাম মাদালি ওই আচিপুরে গ্রামে থাকতেন। তিনি সবসময় শ্মশানে ধ্যানমগ্ন হয়ে থাকতেন। তার প্রিয় শিষ্য নাম শ্যামাপদ এই গ্রামের জমিদার ছিলেন। শ্যামাপদ একজন সৎ জমিদার ছিলেন। তার জমিতে চাষিদের নিয়ে ধান চাষ করাতেন। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন ইংরেজদের নজর পড়ে ওই আচিপুর গ্রামে। ইংরেজরা জোর করে চাষিদের দিয়ে নীল চাষ করাতো। এই সব শুনে জমিদার শ্যামাপদ চাষিদের নিয়ে একটা সভা করলেন। এই ভূমি আমাদের অন্ন যোগায়, এই ভূমি আমাদের মা, এই ভূমিতেই আমরা জন্মেছি। দরকার হলে এই ভূমির জন্যই আমরা মরব, কিন্তু এই জল্লাদ ইংরেজদের কাছে কখনোই বিক্রি হব না। সমস্ত চাষিরা প্রতিজ্ঞাবদ্ধ হলো যে ইংরেজদের কাছে তারা বিক্রি হবে না। তারপর শ্যামাপদর বিরুদ্ধে শুরু হলো ষড়যন্ত্র। সব চাষি প্রায় ইংরেজদের কাছে বিক্রি হয়ে গেল আর নীল চাষ করতে লাগলো। কিন্তু শ্যামাপদ তার নিজের সিদ্ধান্তে অটল রইল যে যাই হোক না কেন ইংরেজদের কাছে সে বিক্রি হবে না। তাই তিনি আর তার 6 জন কর্মচারী মিলে জমিতে ধান চাষ করতে লাগলেন। এই আজিপুর গ্রামে সব থেকে বেশি জমি ছিল শ্যামাপদরই।
তাই ইংরেজরা যদি তাকে হাতে নিতে পারে তো কোনো কথাই নয়। ইংরেজরা শত চেষ্টা করেও শ্যামাপদকে কিনতে পারল না। একদিন লর্ড ভিংস শ্যামাপদকে ডাক করালো। শ্যামাপদ গেলেন লর্ড ভিংসের দরবারে। শ্যামাপদ, তুমি তাহলে তোমার ছবি বিক্রি করবে না? না, মরে গেলেও আমি আমার মাতৃভূমি বিক্রি করব না। তোমাদের গ্রামের সবাই ছবি বিক্রি করে নীল চাষ করিতেছে, একমাত্র ছবি খরচ না। যারা করেছে তারা বিশ্বাসঘাতকতা করেছে এই মাতৃভূমির সাথে। তাদের এই মাতৃভূমি কোনোদিন ক্ষমা করবে না। আর আপনি তো একটা জল্লাদ, আপনার কোনো ক্ষমা নেই। নরকেও ঠাঁই হবে না আপনার, বুঝলেন? নরকেও না। এটা আমার গুরু অঘরী মাদালি বলেছে। How dare you to say that? কে সেই অঘরী? এই বলে সে তার রিভলভার করে শ্যামাপদকে গুলি করে হত্যা করে। তারপর শ্যামাপদর মৃতদেহটাকে নিয়ে শ্মশানে গিয়ে ধ্যানমগ্ন অঘরীর পায়ের কাছে ফেলে দেয়। অঘরী, আমার নরকেও হবে না ঠাই। এই দেখো, আমি তোমার শিষ্যর কি অবস্থা করেছি। অঘরী যখন নিজের দিকে তাকালেন তখন দেখলেন তার প্রিয় শিষ্য শ্যামাপদর মৃতদেহ তার পায়ের কাছে পড়ে আছে। আর সেই মৃতদেহ থেকে গড়িয়ে আসা রক্ত স্পর্শ করছে অঘরীর পায়ে। তারপর লর্ড ভিন্স শ্যামাপদর মৃতদেহটার উপর কিছু ধান দিয়ে ছড়িয়ে দিল। You really wanted to cultivate rice? Which no, I will go up and cultivate rice. এই বলে রিভলভার দিয়ে শ্যামাপদর আরো 6 জন কর্মচারীকে গুলি করে হত্যা করল। এই সমস্ত দৃশ্য দেখে অঘরী খুবই ক্ষুব্ধ হয়ে গেলেন। শয়তান, তোর বিনাশ আসছে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর বংশ নির্বংশ হবে। আর এই ভয়ঙ্কর অপরাধ করার জন্য যারা দায়ী তাদের সবার বংশ নির্বংশ হবে, পুরো গ্রামবাসী নির্বংশ হবে। তারপর ইংরেজরা শ্যামাপদ ও তার 6 জন কর্মচারীদের দেহকে উড়িয়ে দিল এবং অঘরী মাদালিকে জীবন্ত মাটি দিয়ে দিল। তারপর থেকে এই গ্রামে অন্ধকার নেমে আসে। শ্যামাপদর আত্মা পরিণত হয় বিভৎস অপদেবতায় এবং অভিশাপ হয়ে ওই গ্রামে কাল হয়ে নেমে আসে। পুরো গ্রাম শ্মশানে পরিণত হয়। গ্রামের প্রতিটি মানুষকে এক এক করে ওই অপদেবতা চিবিয়ে খেয়ে নেয়, যাতে তাদের অপবিত্র শরীর এই পবিত্র ভূমিতে না থাকে। এই সব দেখে গ্রামের কিছু লোক শহরে পালায়, কিন্তু তাতেও তাদের নিস্তার হয়নি। তারা ওই অপদেবতার হাত থেকে রক্ষা পায়নি। তারপর এক এক করে গ্রামবাসীদের ছেলে মেয়ে কারোরই নিস্তার পায়নি। এই দেখে অন্য অঘরী তান্ত্রিক সবাই মিলে একটা যজ্ঞ করে অঘরী মাদালির আত্মাকে আহ্বান করে। আপনারা কেন আমায় আহ্বান করেছেন? আপনাদের দেওয়া অভিশাপের জন্য নিরীহ মানুষেরা মারা যাচ্ছে। একমাত্র আপনি পারবেন তাদের উদ্ধার করতে। একবার অভিশাপ দেওয়ার পর সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না। ফিরিয়ে নেওয়া যায় না সেটা আমরা জানি, কিন্তু অভিশাপ দেওয়ার পরও উপায় যে থেকে যায়, আর সেই উপায় একমাত্র যিনি অভিশাপ দেন তিনি বলতে পারেন। এবার আপনি সেই উপায়ের কথা আমাদের বাতলে দিন, না হলে এই গ্রামবাসীরা সবাই মারা যাবে। সবাই মারা যাবে এক এক করে। অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না, কিন্তু একটা উপায় হতে পারে। সেটা হলো এই গ্রামের মৃত্যু আটকানো যাবে না, কিন্তু মৃত্যুর সময়টা বাড়িয়ে দেওয়া যেতে পারে। মানে প্রতি 300 বছর অন্তর অন্তর শ্যামাপদর আত্মাকে আটকে রাখতে হবে। প্রতি 300 বছর অন্তর অন্তর শ্যামাপদর আত্মা আবার ফিরে আসবে, আর 300 দিন ধরে তার হত্যালীলা চালিয়ে যাবে। তাহলে শ্যামাপদর আত্মা কি কোনোদিনও মুক্তি পাবে না? পাবে, কিন্তু এমন এক ব্যক্তির দ্বারা যে শ্রীকৃষ্ণের জন্মের লগ্নে জন্মগ্রহণ করেছে। একমাত্র সেই ব্যক্তি, আর সেই একমাত্র শ্যামাপদকে এবং সবাইকে মুক্তি দিতে পারবে, কিন্তু জীবিত অবস্থা থেকে নয়, মৃত্যুর পরে। মানে ওই ব্যক্তিকেই মরে ওই ব্যক্তির আত্মাই পারবে সবাইকে মুক্তি দিতে।
এই হলো পুরো বিষয়টা। একমাত্র তুমিই পারবে এদেরকে মুক্তি দিতে। এই জন্যই সেদিন আমায় ওই অপদেবতা কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু শ্যামাপদর আত্মাকে মুক্তি দেবো কিভাবে? তোমাকে এই শ্মশানে যেতে হবে, যেখানে ইংরেজরা ওই অঘরীকে পুঁতেছিল। ওই অঘরীর কঙ্কালকে তুলে আর শ্যামাপদ রাত খাওয়া দেহটিকে একসাথে নিয়ে যজ্ঞের পবিত্র আগুনে জ্বালাতে হবে। তবেই শ্যামাপদর সাথে সাথে সমস্ত আত্মার মুক্তি হবে, আর ওই অঘরীর অভিশাপও শেষ হবে। তবে হ্যাঁ, সাবধান, এতে অনেক ঝুঁকি আছে। যদি তুমি ঠিক সময়ে এই কাজ সম্পন্ন করতে না পারো, তাহলে তোমার আত্মাও ওই অভিশাপের সঙ্গে জড়িয়ে যাবে। তখন আর কিছুই করার থাকবে না। হ্যাঁ, বুঝলাম। আমাকে খুব সাবধানে কাজ করতে হবে। সেদিন অমাবস্যার রাত ছিল, সেই ভীষণ বৃষ্টি আর বজ্রপাত। আমরা সেই শ্মশানের কাছে গেলাম। আমি যজ্ঞে বসে পড়লাম পবিত্র আগুনের জন্য। মন্ত্র শক্তির বলে বৃষ্টির জল যজ্ঞের উপর পড়ছে না। তারপর যেখানে অঘরী মাদালিকে পুঁতে দেওয়া হয়েছিল, ঠিক সেই জায়গায় লাল রেখা ফুটে উঠল। তারপর মাটির ভিতর থেকে মাদালির কঙ্কাল ভেসে উঠল শূন্যে। আমি যজ্ঞের পবিত্র আগুনের থেকে গোলা সমরের হাতে দিলাম। এই নে যা, কঙ্কালটার চারপাশে যে লাল রেখাগুলো আছে ওইগুলো জ্বালিয়ে দে। ওগুলোই হলো ওই অঘরীর বন্ধন। কোনো অঘরী বা তান্ত্রিক মারা গেলে তারা তাদের মন্ত্র শক্তি দ্বারা আগে থেকে এই বন্ধন করে রাখে, কারণ তাদের দেহ নিয়ে কেউ খারাপ কাজে না লাগাতে পারে। সমর গিয়ে সেই পবিত্র আগুন সেই রেখার উপর ঠেকাতেই বন্ধন ধাউ ধাউ করে জেলে উঠল। সাবধান শ্যামাপদ, আত্মা মানে ভয়ঙ্কর ওই অপদেবতা আসছে, বুঝে শুনে কাজ করবে। পর মুহূর্তেই সেই ভয়ঙ্কর অপদেবতা প্রকট হলো। সে একবার আমার দিকে তাকালো, তারপর সমরের দিকে। তারপর তার শরীরের মধ্যে থেকে এই 6 জন প্রেতাত্মা বেরিয়ে এলো। তারা খুবই ভয়ঙ্কর এবং হিংস্র। ভয়ঙ্কর সেই প্রেতাত্মা সমরকে আক্রমণ করতে গেল। সাবধান সমর, যদি হিংস্র প্রেতাত্মা তোমাকে স্পর্শ করে নেয়, তাহলে তুমি ওই অভিশাপের সঙ্গে জড়িয়ে পড়বে। ফলে তোমায় আর প্রেত জড়ি থেকে মানুষ রূপে ফিরিয়ে আসা সম্ভব হবে না। তখন সমর পবিত্র আগুন নিক্ষেপ করতে লাগলো, আক্রমণ করতে আসা হিংস্র প্রেতাত্মাদের উপর। আমি তৎক্ষণাৎ আমার মন্ত্র শক্তি দ্বারা সৃষ্ট সর্ষে আর হলুদ গুঁড়ো নিয়ে এগিয়ে দিলাম শ্যামাপদ আত্মার মাথায়। সে আমায় তার এক হাত দিয়ে গলা ধরে শূন্যে চালিয়ে দিতে তুলল এবং দূরে ছুঁড়ে দিল। আমি আবার উঠে মন্ত্র পড়ে সেই হলুদ এবং সর্ষে গুঁড়ো দিয়ে তার কপালে ঠেকিয়ে দিলাম। শ্যামাপদ আত্মা এতটাই শক্তিশালী যে সে আমায় দূরে ছুঁড়ে দিল। আমি আবার রুদ্রচণ্ডাকে আহ্বান করলাম। ওম রুদ্রচণ্ডায় প্রকটিত নমঃ, ওম রুদ্রচণ্ডায় প্রকটিত নমঃ। ওম, সঙ্গে সঙ্গে সেই যজ্ঞের আগুন দিয়ে রুদ্রচণ্ডা বেরিয়ে এলো। রুদ্রচণ্ডা তার এক হাতে 6 জন হিংস্র আত্মাকে ধরলো এবং অপর হাতে ওই অপদেবতাকে ধরে অঘরী মাদালির কঙ্কালের কাছে নিয়ে গেল। সমর তাড়াতাড়ি ওই পবিত্র আগুন নিয়ে জ্বালিয়ে দাও, তাড়াতাড়ি জ্বালাও, মাদালির কঙ্কালকে না হলে পোড়ানো যাবে না। আমার বলা মাত্রই সমর দৌড়ে গিয়ে মাদালির কঙ্কালকে আগুনে ধরিয়ে দিল। কিছুক্ষণ ধরে যাওয়া আগুনের মধ্যে শ্যামাপদের মুখ এবং বাকি 6 জনের মুখটা ভেসে উঠল। তারা সবাই আমাদের দিকে চেয়ে রয়েছে, কেমন কেমন কাঁদছে। আসলে কাঁদারই কথা। অবশেষে তারা মুক্তি পেল। কিছুক্ষণ পর তারা বাতাসে মিলিয়ে গেল। ঠাকুরমশাই, অবশেষে আমরা সফল হয়েছি। এদের মুক্তি দিতে পেরেছি আমরা। হ্যাঁ, এবার তোমায় প্রেত জড়ি থেকে পুনরায় মানুষ রূপে ফিরিয়ে দিচ্ছি। তারপর কি হলো? মানে সমর প্রেতজড়ি থেকে মানুষ রূপে ফিরে এসেছিল? তারানাথ একটু মুচকি হেসে বললেন, হ্যাঁ, সমরের যখন জ্ঞান ফিরল, তখন সে দেখলো সিলিং ফ্যানে একটা দড়ি ঝুলছে। সমর বুঝে গেল যে তার আত্মা কাজ সফল করে আবার পুনরায় তার শরীরে ফিরে এসেছে।